আসসালামু আলাইকুম। কিতা খবর কলা শুনিবালা। বর্তমানে আমার ঘরের কাম 7 ফুট লেভেল থেকে উপরে যার গিয়া তে কইলাম একটা ভিডিও বানাই দেখি লগর বহুত ভাই বন্ধু কইরা কতখান কাম হয়েছে কতখান কাম হয়েছে দেখাইবার লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি সামনে থাকিয়া। বর্তমানে দেখা হয় 7 ফুটের উপরে কাম অতখানা ফসি গেছে সামনের বাজু ওনার সামনে ও ওয়ালের সামনে অনেক একটা রুম হইব ওয়ালের সামনে অনেক একটা রুম হইব যে কিনা বইছে না বাস কামটা তো এই বাজু মাজর যে গোয়ালি কমপ্লিট হয়ে গেছে উপরে এখন যা খালি লিন্টার হইব। আমার সিধা সামনে হইল গিয়া করিডোর বহুত বড় আছে এনে 6 ফুটি করিডোর এন্ট্রি মারিয়া ওই সাইড হইল গিয়া রুম এগু বহুত বড় 15x15 রুম সে কইবা ছোট হয়ে গেছে লেকিন আমার লাগিন যথেষ্ট অতখানো খিড়কি দুইটা উপরে আবার কাম চলে 7 ফুটের উপরে এগুলো লগে আছে অ্যাটাচ ওয়াশরুমও আমার হিসেবে কাফি বড় 5 ফুট বাই 10 ফুট। এখন যাই গিয়ে আমরা নেক্সট রুম হইল গিয়া আমার করিডোর থাকেন রাইট সাইডে সেম মাপ 15 ফুট বাই 15 ফুট। এখানে যদি কেউ কমপ্লেন থাকে ছোটোতে সমস্যা নাই, এখানে আমার লাগে অনেক বড় এখান। আর এখানোর ভিতরে যে অ্যাটাচ ওয়াশরুম এখান হইল কাফি বড়, এখান 10 ফুট বাই 8 ফুট। এখান বড় হওয়ার কারণ হইয়া থাকলো কই আর এখান কিচেন থাকিনো হামানির এন্ট্রি আছে আর রুমের লগেও এন্ট্রি আছে। এখন যাই গিয়া কিচেন ডাইনিং প্লাস কিচেন। তো ঘুরিয়ে আইলাম করিডোরের মাঝে। করিডোর থাকেন সিধা সামনে গেলে কি লেফট সাইডে থাকবো কিচেন শুরু হইব ও কুটা থাকেন লইয়া সামনের অতখান পর্যন্ত এই বাজো কিচেন। আর ওয়াশ বেসিনটা আমি একদম ফিক্স বানাই লিছি, এগুত টাইস বইয়া ওবাই দিয়ে সামনে দিয়ে হোল করে দিলে এগু ফিক্স ওয়াশ বেসিন থাকবো, এনে এক্সট্রা নিয়ে কুচ্ছু বোয়ানির জরুরত নাই। আর কিচেন টেবিল লেগে বাজো আর ও সাইড লগে ডাইনিং এরিয়া। ডাইনিং থাকিনো কইছিলাম না রুমের অ্যাটাচের লগে ডাইনিং থাকিনো এন্ট্রি আছে, দোবাই থাকিনো এন্ট্রি আছে। আর ডাইনিং এরিয়ার সামনে আমরা যে সচরাচর যেটা বাড়ি ঘরে শোকেস থাকে না, শোকেসের মাঝে যেটা দালের সামান যাবতীয় সামান থাকে কাপ কট্টা বাটি ওটার লাগিন আমি অন্য দুইটা আলমারি বানাই দিই আর শোকেস টাইপের আর কি। ইনো এক স্লেব দিছি ডালাই আর উপরে দিমো ডালাই আর মাঝখানো উডেন ওয়ার্ক হইব ওইয়া মানে সব দরজা খিড়কি মানে ও শোকেসের দরজা বইব চ্যানেল বস অতখানো। এবারে সব 7 ফুটে লিন্টার হয়ে গেছে, জাস্ট ও জায়গা ওখান বাকি রয়েছে, এখানে ইনো স্ল্যাব হইতো যার কারণে ও দুইটা লিন্টার আর উপরে স্ল্যাব অতখান 7 ফুটও বাকি রয়েছে। আর এই বাজত 7 ফুটের উপরে এখন ইট গাঁথনি চলে আর ও চলের ইট গাঁথনি কেন 7 ফুট লেভেলের উপর। আর সামনা সাইড তো হয়ে গেছে। আর মা তৈল দুইটা রুমের মাঝে একটা রুমও সাজা নাই, সাজা সিরিফ কিচেন এরিয়ার মাঝে দিয়ার ও তখন তাকুন আনি অন্য সাজা হইব তখন দিয়া স্টার্ট হইব তখন সাজা হইব আর কোনো সাজা নাই, যার কারণে মানে অন্য বড় বড় নিচে দুইটা কাবার্ড রাখছি। আর ওই যে করিডোরের উপরে করিডোর এখানে লিখে 15 ফুট বাই 6 ফুট অন্য সেন্টার 7.5 ফুট বাই 6 ফুট স্ল্যাব ডালাই দিয়া উপরে বক্স রাখি দিমু। আর কিচেন সাইডে থাকেন এন্ট্রি হইব ওবাই থাকেন ডোর লাগাইয়া, তো বড় বড় সামান কিছু থাকলে মানে উপরে রাখা যাইব। আর ওলা সিস্টেম হইব আর কি যে যেলা ওয়াটার প্রুফ বানাই নানি এখানে বানাইম উন্দুর প্রুফ, যেলা এখানে উন্দুর হামাইতে পারেন না, উন্দুর প্রুফ বক্স বানবো উপরে বস অতখানো। আর আমার স্বপ্নর ঘর বনা স্টার্ট হয়েছে আজ প্রায় 30-32 দিন হয়ে গেছে না 35 দিন। এক মিস্ত্রি এক জোগালি অতখান লেভেল কাম হয়েছে। আশা আর এক মাসের ভিতরে টিন মারি দিতাম প্লাস্টার বাদে করমু খাঞ্চি লুয়ার খাঞ্চি লাগাইয়া টিন মারিয়া অতখানো দেখি আগে করাইতে পারি না স্টপ করা লাগে একটু পরবর্তী দেখুন। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।